হ্যালো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো সবচাইতে বড় পাইকারি কাপড়ের হাট। যেসব ভাইয়েরা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সকাল 6টার গাড়িতে উঠবো, এই জন্য সকাল সকাল রওনা দিয়ে দিলাম। চলে আসলাম সাতমাথায়। 1 মিনিটের জন্য 6টার গাড়িটা মিস হয়ে যায়, এজন্য আমি 6টা 15-র গাড়িতে উঠি। গাড়িটা ছেড়ে দিল, আমরা বনানী মোড় পার হচ্ছি। আমরা যাচ্ছি টাঙ্গাইলে। টাঙ্গাইল বাইপাস পার হয়ে করটিয়া হাট। এই হাটটা শুধু মঙ্গলবার করে বসে। হাটে যেতে চাইলে আপনাকে সকাল সকাল রওনা দিতে হবে। যমুনা সেতু ট্রেন দেখতে দেখতে আমরা পৌঁছায় গেলাম টাঙ্গাইল। টাঙ্গাইল দ্বিতীয় বাইপাস পার হয়ে করটিয়া হাট। আমাকে গাড়ি থেকে নেমে দিল। এবার আমি যাচ্ছি হাটের দিকে। একটু সামনে এগোতেই হাটের বামে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে হাটের রাস্তা দিয়ে সোজা আমরা এগোতে লাগলাম। বগুড়া থেকে আমরা 6টা 15-এ রওনা দিই আর করটিয়া হাটে পৌঁছাই 8টা 30 মিনিটে। হাটের দিকে অগ্রসর হচ্ছিলাম আর রাস্তার দুপাশে দিয়ে কাপড়ের দোকান। এটা মেন হাট না, আর মেন হাটে যাইতে আর একটু এগোতে হবে। আমরা যাচ্ছিলাম আর দেখছিলাম। এখানে ছোট বাচ্চাদের আইটেম ছিল এবং বড়দের 2 কোয়ার্টার 3 কোয়ার্টার গেঞ্জি, এগুলো আইটেমগুলো বেশি ছিল। দেখতে দেখতে আমরা হাটের দিকে অগ্রসর হচ্ছি, হাটের দিকে এগোচ্ছি। এই হাটে আসতে হলে আপনাকে শুধু মঙ্গলবারে আসতে হবে, অন্য কোনো দিন আসলে এই হাট পাবেন না, কারণ এই হাটটা শুধু মঙ্গলবার করেই বসে। আপনি ব্যবসা করতে চাচ্ছেন, খুঁজে পাচ্ছেন না কি ব্যবসা করবেন, চাইলে এখান থেকে অনেক কম মূল্যে কাপড় ক্রয় করে কাপড়ের ব্যবসা করতে পারেন। এখানে অধিক কম মূল্যে কাপড় বিক্রয় করা হয়। আমরা সামনের দিকে এগোতে এগোতে প্রায় হাটের কাছাকাছি চলে আসছি। এবার সামনে এগোতেই একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হলেই মেন হাটে পৌঁছে যাব। আপনি এখান থেকেও অনেক কিছু কিনতে পারেন, কিন্তু আমি মেন হাটের দিকে যাচ্ছিলাম। এবার ব্রিজটা পেয়ে গেলাম। এটা কি নদী ছিল নামটা ঠিক সঠিক জানা নাই। নদী দেখতে দেখতে সামনের দিকে ঘুরছিলাম। ব্রিজটা পার হয়ে গেলাম। ব্রিজের চারপাশে শুধু দোকান কাপড়ের। আর একটু সামনে এগোতেই হাতের ডানে রাস্তা আছে, রাস্তা দিয়ে নামতে হবে। এখানে পাশে সিএনজি রাখা আছে, এই সিএনজিগুলো টাঙ্গাইল শহরে যায়। এবার আমরা হাতের ডানে ঘুরলাম। হাতের ডানে ঘুরতেই দেখতে পারবেন বিশাল বড় একটা কাপড়ের হাট। এটাই হচ্ছে মেন হাট। এই হাটের নাম টাঙ্গাইল করটিয়া হাট। বিশাল বড় একটা মাঠ। এখানে সব কিছু পেয়ে যাবেন। চলুন সামনে এগোনো যাক। এগুলা ছোট বাচ্চাদের জামা, মেয়েদের 1 পিস 2 পিস। এবার আমি সামনে এগোচ্ছি। রাস্তার দুপাশেই দোকান, অসংখ্য দোকান। এই হাটে এমন কিছু নাই আপনি পাবেন না, A to Z সব কিছু পাবেন, ছেলেদের মেয়েদের ছোট বাচ্চার সবার। এবার আমি সামনের দিকে যাচ্ছি, কারণ আমি কিনবো প্যান্ট শার্ট। সামনে এগুলোই দেখতে পারবেন, রাস্তার 2 পাশে দিয়ে অসংখ্য দোকান। এগুলো ছোট বাচ্চাদের, বড়দের লুঙ্গি, স্যান্ডো গেঞ্জি, এগুলো পেয়ে যাবেন। এবার আমি সামনে হাঁটতেছি আর দেখতেছি রাস্তার 2 পাশের দোকানগুলো। এগুলা ছোট বাচ্চাদের হাফ প্যান্ট, ছোট গেঞ্জি, বিভিন্ন প্রকার ছোটদের ট্রাউজার, সব কিছু পেয়ে যাবেন। আমি সামনের দিকে এগোচ্ছি, জিন্স প্যান্ট কিনতে হবে, তাই প্যান্ট পট্টির দিকে যাচ্ছি আমি।
সামনে এগোতে এগোতে এবার হাতের ডানে একটা ছোট্ট গলি আছে, গলিতে ঢুকেই প্যান্টপট্টি। একটি সামনে এগোলে দেখতে পারবেন। এই তো এইটাই হচ্ছে প্যান্টপট্টি। এখানে বিভিন্ন প্রকার প্যান্ট পেয়ে যাবেন। এই ছোট বাচ্চাদের জিন্স প্যান্ট বিক্রি করে থাকে। 1 বছর থেকে 10 বছর পর্যন্ত এখানে প্যান্ট পেয়ে যাবেন। জিন্স প্যান্ট, 2 কোয়ার্টার প্যান্ট, 3 কোয়ার্টার প্যান্ট, বাচ্চাদের সকল আইটেম পেয়ে যাবেন। এবার আমি চলে গেলাম বড়দের প্যান্টের দোকানে। এখান থেকে চাইলে আপনি অধিক কম মূল্যে প্যান্ট কিনতে পারেন, দাম দর করে নিতে হবে। এখানে বড়দের জিন্স প্যান্ট, মোবাইল প্যান্ট, ফর্মাল প্যান্ট, গ্যাবার্ডিং প্যান্ট, সকল প্রকার প্যান্ট পেয়ে যাবেন। আমি কয়েকটা দোকানে প্যান্ট দেখলাম। কয়েকটা দোকান ঘোরাঘুরির পর আমি সিলেক্ট করলাম কোথায় থেকে প্যান্ট কিনবো, তাই কিছু দামাদামি শুরু করে দিলাম। দামাদামি হয়ে যাওয়ার পর আমি এখান থেকে 6 বান্ডিল প্যান্ট কিনলাম। প্রত্যেকটা বান্ডিলে 8 পিস করে প্যান্ট থাকে। এখানে সাইজ থাকে 27 থেকে 34 পর্যন্ত। প্যান্ট কেনাকাটা শেষ করে আমি এবার হাটের ভেতরে একটু ঘোরাফেরা করছিলাম। কিছু গেঞ্জি নিতে হবে, এই জন্য গেঞ্জির দোকানে দেখছিলাম। এখানে বিভিন্ন প্রকার ড্রপ শোল্ডার গেঞ্জি পেয়ে যাবেন। ড্রপ শোল্ডারের মডেলগুলো অনেক সুন্দর ছিল। এখানে ড্রপ শোল্ডার গেঞ্জি, গোল গলা গেঞ্জি, কলার গেঞ্জি পেয়ে যাবেন। গেঞ্জি কেনাকাটা শেষ করে আমি কিছু ট্রাউজার কেনাকাটা করে নিলাম। এবার চলে আসলাম শার্ট পট্টিতে। এখানে খুব অল্প দামে শার্ট পেয়ে যাবেন। এইখানে হাফ শার্ট, ফুল শার্ট, প্রিন্টেড শার্ট, চেক শার্ট, এক কালার শার্ট, সব শার্ট পেয়ে যাবেন। আর শার্টের দামও অনেক কম, মাত্র 120 টাকায় শার্ট। শার্ট কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম হাটের মাঝখানে। আপনাদের দেখানোর উদ্দেশ্যে হাটের মাঝখানে কিছুটা ঘোরাঘুরি করলাম এবং কয়েকটা দোকান ঘুরলাম। এই পাশে বয়স্কদের ফতুয়া পেয়ে যাবেন। এখানে 0 থেকে শুরু করে ছোট বাচ্চাদের জামা পেয়ে যাবেন। এখান থেকে কিছু হাফ প্যান্ট কিনলাম, 2 কোয়ার্টার। এবার বৃষ্টি চলে আসার কারণে একটু অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার জন্য, তাই হাটের পাশে দাঁড়াই পড়লাম। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। এই পাশে মেয়েদের আইটেম। এখানে মেয়েদের বিভিন্ন প্রকার বোরকা পেয়ে যাবেন। প্রিন্টের, এক কালার, সব টাইপের বোরকা পেয়ে যাবেন। আর বোরকার দামও ছিল অনেক কম। এই পাশে পেয়ে যাবেন গজ কাপড়, বিভিন্ন প্রকার গজ কাপড়, চাদরের কাপড় এই পাশে পেয়ে যাবেন। এরপরে পুরো হাটটা একটু ঘোরাঘুরি করে আমরা রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। যেহেতু মালগুলো আমার সঙ্গে নিয়ে আসতে হবে, এর জন্য আমাকে বস্তা করতে হবে। অনেক কয়টা দোকান ঘুরে ঘুরে মাল কেনা হয়েছে, এই জন্য সব মালগুলো আমি এক জায়গায় করলাম, করার পরে বস্তা করে নিলাম। বস্তা করার পর ভ্যানে উঠাইলাম রওনা দেওয়ার জন্য। এবার রওনা দিয়ে দিলাম। আমি ভ্যানে উঠে বসলাম, ভ্যান যাচ্ছে। এবার আমরা যাচ্ছি হাইওয়ের দিকে। হাট থেকে হাইওয়ে ভ্যানের ভাড়া নিয়েছিল 50 টাকা। আমি যখন বগুড়া থেকে রওনা দিই সেই সময় ভাড়া নিয়েছিল 200 টাকা। ব্যাক করার সময় ভাড়া নিয়েছিল 300 টাকা, কারণ এ সময় আমার সঙ্গে বস্তা ছিল। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।